মুসা আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ তাআলা এই রোগ দিয়েছিলেন, প্লেগ রোগ। হঠাৎ করে গলাটা ফুলে যেত, গলা ফুলে গিয়ে কিছুক্ষণ অথবা কয়েক ঘন্টা অথবা 2-1 দিন মানুষ বাঁচত, এরপর মানুষ মারা যেত। প্লেগ রোগ ছিল। গত কয়েক বছর আগে ইন্ডিয়াতে প্লেগ রোগ হয়েছিল, এটা সরাসরি আল্লাহর গজব। এই প্লেগ রোগ করোনা মহামারী ছিল না, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ নিশ্চুপভাবে, কোনো সাড়া নাই, শব্দ নাই, তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। বাংলার জমিন থেকেও, আমাদের এই দেশ থেকেও অনেক মানুষকে আমরা হারাতে হয়েছে করোনা মহামারী, কোভিড-19। এরপরে আসুন ক্যান্সার মহামারী, এরপরে লু হাওয়া অর্থাৎ আগুনের মতো বাতাস, শিলাবৃষ্টি, রক্ত বৃষ্টি, পাথর বৃষ্টি, ভূকম্পন, ভূমিধস, সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, এরপরে কাফের বেঈমানদের দিয়ে মুসলমান মার খাওয়া, মুসলিম দেশগুলো তাদের ভূখণ্ড হারিয়ে ফেলা, এই যে আযাব ও গজবের শিকার হচ্ছি আমরা, মূলত এই সব কিছুই আসলে আমাদের হাতেরই কর্মফল। এই সকল বিপদ মুসিবত, সকল আযাব ও গজব আমাদের হাতের কর্মফল। আমরা নিজেদের কর্মের কারণে আমরা হয়তো পুরস্কৃত হব, নয়তো তিরস্কৃত হব। হয়তো আমরা পুরস্কার পাবো, নয়তো আমরা তিরস্কার পাবো। তো আমাদের যেহেতু গুনার ভাগ বেশি, আমাদের পাপাচার বেড়ে গেছে, এজন্য আমরা পুরস্কারের বদলতে আমরা তিরস্কার শুধু হতে চলেছি। আমরা তিরস্কার হচ্ছে, আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজবের সম্মুখীন হতে হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জমিনে যত আযাব ও গজব, যত মহামারী, যত আযাব ও গজব, যত শাস্তি, যত কিছু আসুক, এই সব কিছু বান্দা তোমার হাতের কর্মের ফল, তোমার মুঠোফোনের ফল, তোমার হাতের কর্মের ফল। তুমি যা যা করেছ তার বিনিময়ে তুমি যদি পুরস্কৃত হও, তার জন্য নিয়ামত পাবে, আর যদি তুমি তিরস্কৃত হও, তার জন্য তুমি আযাবে গ্রেফতার হবে। কথা বোঝা যায় তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, এই কাজটা আমি এজন্যই করি, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমার কর্মের ফল আমি তোমাকে এজন্যই দেই, লাআল্লাকুম ইয়ারজিউন, বান্দা, যাতে করে তুমি আযাব ভোগ করে আবার তুমি আগের ভালো পথে ফিরে যাও। কথা বুঝেন তো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব দেন। আযাব দেওয়া এটা নয় যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন, তা নয়, বরঞ্চ আযাব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পূর্বের ভালো কাজে আমরা ফিরে যাই কিনা ওই বিষয়ে সতর্ক করার জন্য, ওই বিষয়ে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাবে গ্রেফতার করছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলেন, ওয়ামা আসাবিকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, ও বান্দা, তোমার উপরে যত রকমের মুসিবত আসুক, যত রকমের মুসিবত বান্দা তোমার উপর আসুক, ফাবিমা কাসাবাত আইদিকুম, বান্দারে, সব মুসিবত তো তোর কর্মের ফল। বিশ্বাস করেন কি না? তাহলে আমাদের কর্মফলে আমাদের বিপদ। আমরা কি করি? ওই যে গর্ত করে কুমির ডাকি, গর্ত করে কুমির পালি আমরা, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল দেই। এজন্যই মুসিবত, বিপদ, আযাব, গজব সবকিছু আমার কর্মফলের কারণে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, বান্দা, এই সব কিছু তোমার কর্মফল, তোমার কাজের ফল।
তুমি যা যা করছো আমি তাই তোমাকে দিচ্ছি। তবে হ্যাঁ, ওয়াইয়াফু আন কাসিরিন, বান্দারে সব পাপের কারণে আমি শাস্তি দিই না। যদি সব পাপের জন্য শাস্তি দিই, তুই বান্দা প্রত্যেক মুহূর্তে তুই আযাবে গ্রেফতার হবে, তুই এক সেকেন্ডও বাঁচার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইয়াফু আন কাসিরিন, আমি তোকে রেহাই দিই, ধরি না, ধরলে আবার ছাড়ি না। এজন্য আল্লাহ বারবার ধরা দেন, বারবার ধরা দেন, আযাবে গ্রেফতার করেন, তবে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ চান বান্দা আবার আমার কাছে ফিরে আসো, আমার গোলামি করো, আমার রাসূলের আদর্শে চলো, আমার কোরআনের হুকুমান মানো, মসজিদ মুখী হোক, ইবাদত মুখী হোক, ঈমানওয়ালা হোক, আমলওয়ালা হোক, এটাই আল্লাহ চান। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীম, আমাদের প্রত্যেকটা পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাজা দেন, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা রেড সিগন্যাল, রেড ওয়ারেন্ট আমাদের উপরে জারি হয়ে যেত। ওয়ারেন্ট জারি হলে আসামি কি আর ঘরে থাকতে পারে? যদি কারো উপরে ওয়ারেন্ট জারি হয়, আসামি থাকতে পারেনি? বলেন, আসামি ঘরে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন বান্দা, তো প্রত্যেকটা পাপের শাস্তি যদি আমি দেই, তাহলে রেড ওয়ারেন্ট তোর জন্য ওয়ার্নিং হয়ে যাবে, তুই আর এক সেকেন্ডও বাঁচার কোনো সুযোগ নাই, তুই আমার আযাবে গ্রেফতার হয়ে আমার জাহান্নামী হয়ে যাবে। কিন্তু বান্দা শুনো, অনেক সময় সন্তান বাবা মায়ের কাছে, বাবা মায়ের সামনে সন্তান অনেক অন্যায় করে, বাবা মা দেখেও না দেখার ভান করে। ঠিক কিনা? কথা বুঝেন না? বাবা মা দেখেও না দেখার ভান করে, অর্থাৎ বাবা মায়ের কাছে সন্তানের এই সাধারণ দোষেই না, পরে যদি কোনো কঠিন কোনো অন্যায় করে বাবা মা তখন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি তোর বাবা মার চাইতে আরো 99 গুণ ভালোবাসা আমার হৃদয়ে তোর জন্য বান্দা। এজন্য আমি প্রত্যেকটা গুনার জন্য আমি তোকে ধরা দেই না। আমি চাই আমার বান্দা সঠিক হয়ে যাক, ভালো হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। কিন্তু যখন তুই এমন ভাবে সীমাহীন পাপ করে ফেলিস, তখন আর তোকে আমি আর ধৈর্য ধরতে পারি না, তোকে আমি শাস্তি দিয়ে আবার তোকে ভালো পথে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা। সূরা ফাতিরের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা। ওয়ালা ইউআখিযুল্লাহ, যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, যদি আল্লাহ তাআলা ধরেন, সূরা ফাতিরের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইউআখিযুল্লাহ, যদি আল্লাহ ধরেন, বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা, তুই পৃথিবীর এই পৃষ্ঠে, ভূপৃষ্ঠের উপরে তুই যা যা অন্যায় করেছিস, তোকে যদি আমি প্রত্যেকটা অন্যায়ের কারণে তোকে আমি ধরি, তাহলে ওয়ালাকিন ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তাহলে তুই বাঁচতে পারবি না, বরঞ্চ ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বান্দা তোকে আমি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সুযোগ দেই। সুবহানাল্লাহ বলেন, আমি তোকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সুযোগ দিচ্ছি। তোর বয়স হলো 70 বছর, তুই 30 বছর থেকে দুষ্টামি শুরু করছ। আমি চাই বান্দা 40 বছরে গেলে ঠিক হবে, 50-এ গেলে ঠিক হবে, 60-এ গেলে ঠিক হবে, 70-এ গেলে ঠিক হবে। আমি তোকে একটা নির্দিষ্ট কাল সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে বারবার তোকে আমি সুযোগ দেই, বারবার সুযোগ দেই, বান্দা ফিরে আসিস। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বান্দা তোকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি অবকাশ দিই, সুযোগ দেই। বান্দা ফাইদা আজালুহুম, যখন তোর সেই সময়টা শেষ হয়ে যায়, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, বান্দারে আমি তোর দিকে কঠোর দৃষ্টি দিয়ে থাকি, তোর সকল কাজগুলো আমি অবজার্ভ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন
ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। বান্দা তুই যে জুলুমি করস, যে অত্যাচার মানুষের উপরে করস, যত অন্যায় তুই করিস, সকল অন্যায়ের জন্য আমি তোকে পাকড়াও করি। আপনারা মসজিদে নাই, কথা খেয়াল করেন না? ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহি, তোর জুলুমের কারণে, তোর অত্যাচারের কারণে আমি তোকে যদি পাকড়াও করতাম, তাহলে তুই আমার পাকড়াও থেকে রক্ষা পাতি না। মা তারাকা আলাইহা মিন দাব্বা, এই বিচরণশীল ভূখণ্ডে পৃথিবীর মধ্যে তুই যা যা করছিস, বরঞ্চ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আয়াতটার অর্থ একই রকম। বরঞ্চ আমি তোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠেছে। দাড়ি ছিল কালো, এখন হয়েছে সাদা। আল্লাহ সময় দেয় না? আল্লাহ পরপর 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 সিস্টেমে সিস্টেমে বান্দাকে ধাক্কা দেয়। আবার হঠাৎ করে বান্দা, তোর চোখের সামনে তোর সন্তানটা নিয়ে গেলাম, তোর মেয়েকে নিয়ে গেলাম, স্ত্রীকে নিয়ে গেলাম, বান্দা তোকে ধাক্কা দিলাম, তোকে পরিশুদ্ধ হওয়ার জন্য ধাক্কা দিয়েছি। এলা আজালি মুসাম্মা, তোকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সুযোগ দিছি। ফায়জা আজালুহু, যখন সেই সময়টা চলে আসে, তখন লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা যখন সময়টা শেষ হয়ে গেল, তোর বয়স হলো 70 বছর, 69 বছর 999 দিন পর্যন্ত, বা 29 দিন 29 ঘন্টা পর্যন্ত, 29 দিন 23 ঘন্টা 29 মিনিট পর্যন্ত, 59 মিনিট পর্যন্ত যখন তোকে সময় ছিল, তুই ফিরে আসিস নাই, তখন যখন সময় শেষ হয়ে গেল, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা এখন আর তুই ফিরে আসার কোনো সুযোগ নাই। এখন তুই আমার আযাবের গ্রেফতারে, তুই আমার গ্রেফতারের ভিতরে ঢুকে গেছিস, আমার ওয়ারেন্টের মাঝে ঢুকে গেছিস, আমার আযাবের ফেরেশতারা তখন তোকে বের করে নিয়ে এখান থেকে আনে, তোর কলিজা ছিঁড়ে তোর রূহটা বের করে আনে, তোকে সিজ্জিনের মাঝে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলার আযাব ও গজব আমাদের মুঠের কর্মফল, আমাদের কাজের বিনিময়ে, আমাদের কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে আযাব দিচ্ছে। এখন আমরা জানব যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের উপরে কোন কোন কারণে, কি কি কারণে, কোন পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব ও গজব আনেন, আযাব ও গজব দেন। এই কারণগুলো আমরা একটু জানতে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন।